নবম শ্রেণী 2025 ভূগোল প্রশ্ন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আজকে আরও একবার, যেখানে প্রশ্ন 40 মার্ক এবং সময় 1 ঘন্টা 15 মিনিট। দেখো প্রশ্ন কি রয়েছে। সঠিক উত্তর নির্বাচন 1 × 7। পৃথিবীকে জলে ভাসমান চাকতি বলেন থালেস। সৌরজগতের সবচেয়ে ভারী গ্রহ বৃহস্পতি। 1610 সালে লেখা সিডেরিউস গ্রন্থটি রচয়িতা গ্যালিলিও। একটি শতবর্ষ অধিবর্ষ 2400, 2400। তারপর দেখো কি বলেছে, যে কয়লা দহনে ধোঁয়াহীন নীলাভ অগ্নিশিখা বের হয় অ্যান্থ্রাসাইট। ভারতের বৃহত্তম সৌর পার্ক যেখানে অবস্থিত, তুমি জানো এর উত্তরটা। একটু চলে যাচ্ছি, দেখো যেখানে চারঙ্কা মানে অপশন নম্বর গ, ওএনজিসির সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে। শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করতে একটু বলেছে, দেখে নাও কি বলেছে। বুধ একটি পার্থিব গ্রহ, অশুদ্ধ। পৃথিবীর নিরক্ষীয় পরিধি 12,757 কিলোমিটার, অশুদ্ধ। 1973 সালে জিপিএস ব্যবস্থা চালু হয়, শুদ্ধ। পৃথিবীর কক্ষতলের উপর নিরক্ষীয় তল 23 ডিগ্রি 30 মিনিট কোণে হেলে থাকে, অশুদ্ধ। রয়েছে শূন্যস্থান পূরণ। কি বলতেছে একটু দেখো। শুধু পৃথিবী কেন, সূর্যও নিজের অক্ষের উপর ঘোরে, এ কথা বলেছিল গ্যালিলিও। পৃথিবীর সব জায়গায় বিশুদ্ধ হয় বছরে 2 দিন। সৌরজগতের ড্যাশ গ্রহের আবর্তনকাল 243 দিন। দেখো শুক্র গ্রহ মানে পৃথিবীর সাপেক্ষে। নরওয়েতে যখন নিশীথ সূর্য দেখা যায় তখন সেখানে শীত ঋতু বিরাজমান। একটু চলে যাব, আরো একটি প্রশ্নের পেজ বলেছে, এখানে কি বলতিছে একটু দেখো। দেখো ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্রের তারাপুরে গড়ে উঠেছে। কোন নদীর উপর তেহরি বিদ্যুৎ জলবিদ্যুৎ কেন্দ্র? ভাগীরথী। ভারতের তৃতীয় বৃহত্তম তৈল শোধনাগার মুম্বাইতে। সাদা কয়লা বলা হয় জলবিদ্যুৎকে। একটু নিচে চলে যাব, এই সমস্ত প্রশ্নের মান কিন্তু 2 নাম্বার করে। এই 4 থেকে যে প্রশ্নগুলো বলেছে এই প্রশ্ন কিন্তু অবশ্যই 3 মার্ক করে। একটু চলে যাব, এরপরের যে পেজটা রয়েছে সেখানে কিন্তু 5 মার্কের প্রশ্ন রয়েছে। রয়েছে ভারতের রেখামান চিত্রে নাম প্রতীক সহ উল্লেখ। রয়েছে তৈল শোধনাগার একটি এবং লিগনাইট খনি, আকরিক লোহার খনি, তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। অবশ্যই দেখবে পরীক্ষার জন্য।